আসসালামু আলাইকুম। ম্যারেজ কেয়ার বিডির বিবাহ বিষয়ক জটিল প্রশ্ন সহজ উত্তর সিরিজের ১৩তম পর্বে আজকে কথা বলবো, আগের সম্পর্কে থাকলে কিভাবে এগোবেন। তো সংক্ষিপ্ত উত্তর হচ্ছে লুকিয়ে নয় বরং বুঝে শুনে স্বচ্ছভাবে এগোতে হবে। কারণ অতীত থাকতেই পারে কিন্তু সেটাকে কিভাবে হ্যান্ডেল করছেন সেটাই আসল বিষয়। তো প্রথমত নিজেকে ক্লিয়ার করুন। অতীতে কি হয়েছে সেটা না। কারণ ইমোশনালি আপনি যুক্ত কিনা সেটা আগে বুঝতে হবে। পুরোনো সম্পর্ক যদি বারবার মনে পড়ে তাহলে সেটা কিন্তু নতুন সম্পর্কে প্রভাব পড়ে। যেটা আমাদের অনেক এক্সাম্পল পেয়েছি। আর প্রয়োজনীয় সত্য কথাটা বলুন। কারণ সব ডিটেইল একদম শেয়ার করার দরকার নেই। আপনার এটা ছিল যদি শেয়ার করার প্রয়োজন হয় তাহলে সেটা শেয়ার করতে পারেন যেন পরবর্তীতে জানার পরে বিশ্বাস নষ্টটা না হয়। তুলনা করা থেকে বিরত থাকুন। ধরেন আপনার স্ত্রী মারা গিয়েছেন, আপনি নতুন করে বিয়ে করবেন। সেক্ষেত্রে আপনি যদি বারবার আগের স্ত্রীর কথা বলেন, উনি এমন ছিলেন, উনি এমন ছিলেন, উনি এমন ছিলেন, তাহলে নতুন যিনি আসবেন ওনার সঙ্গে সম্পর্কটা খুব একটা ভালো হবে না। আর নতুন মানুষকে সময় দেন। কারণ পুরনো মানুষের অভিজ্ঞতা দিয়ে নতুন মানুষকে বিচার করা ঠিক না। মানুষ ভালো-মন্দ মিলিয়ে থাকে। তো একেকজন একেক রকম থাকে। তো বারবার কোনো ভুলের কারণে সন্দেহ করা এটা ঠিক হবে না। আর সীমা এবং সম্মান বজায় রাখা উচিত। কারণ আগের সম্পর্কের সাথে কোনো যোগাযোগ যদি থাকে তাহলে সেটার আ বা সীমা রাখা উচিত যে কতটুকু যোগাযোগ করছেন। অপ্রয়োজনীয় যোগাযোগ বা আ যে যোগাযোগের প্রয়োজন নাই সেটা মনে অস্থিরতা আনে এবং এটা ঝামেলা তৈরি করে। আর অতীত থাকাটা সমস্যা না, এটা থাকতেই পারে কিন্তু অতীতে আটকে থাকা সমস্যা। তো যদি এমন সিচুয়েশনে আপনি থাকেন তাহলে আপনি নিজে আগে মুক্ত হন এই সমস্যা থেকে। তারপর স্বচ্ছতা, মানসিক প্রস্তুতি, সম্মান এইসব দিয়ে নতুন আপনি আ নতুনভাবে জীবন শুরু করতে পারেন। তো